আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্বাগতম ওয়াচিত চ্যানেলে। বিটিএস শুধু কে পপের রাজা নয়, এরা এখন বিশ্বের সবচেয়ে ধনী মিউজিশিয়ানদের একজন। কিন্তু প্রশ্ন হলো, আর এম, জিন, সুগা, জেহোপ, জিমিন, ভিয়ার জংকুকের মধ্যে সবচেয়ে ধনী কে? আর তাদের মোট সম্পদ কত? আজকে আমরা জানব বিটিএস এর 7 সদস্যের 2026 সালের নেটওয়ার্থ একদম বিস্তারিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে জানব বিটিএস কিভাবে এত কোটি টাকা আয় করে। এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করে নাও, বেল আইকনে ক্লিক করো। শুরু করার আগে একটা কথা, বিটিএস এর সদস্যরা তাদের ব্যক্তিগত সম্পদের তথ্য কখনো প্রকাশ করেন না। এখানে যা বলা হবে তা বিভিন্ন বিশ্বস্ত সূত্র, হাইপ স্টক তথ্য, ব্র্যান্ড ডিল এবং মিউজিক রয়্যালটির উপর ভিত্তি করে অনুমান করা। তাই এগুলো নিশ্চিত সংখ্যা নয়, তবে সবচেয়ে কাছাকাছি হিসাব। প্রথমেই জানি বিটিএস গ্রুপ হিসেবে মোট কত টাকার মালিক। বিভিন্ন সূত্র অনুযায়ী বিটিএস এর মোট নেটওয়ার্থ 2026 সালে প্রায় $600 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে এটা প্রায় 6,600 কোটি টাকারও বেশি। এই বিশাল সম্পদ এসেছে অ্যালবাম সেলস, ওয়ার্ল্ড ট্যুর, মার্চেন্ডাইজ, ব্র্যান্ড ডিল এবং হাইপ স্টক থেকে। তো চলো এক এক করে প্রতিটি সদস্যের নেটওয়ার্থ জানি। বিটিএস এর সবচেয়ে ধনী সদস্য হলেন ভি, অর্থাৎ কিম তায়ং। 2026 সালে তার আনুমানিক নেটওয়ার্থ প্রায় $40 থেকে $41 মিলিয়ন। বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 440 কোটি টাকা। এত বড় সম্পদের পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। প্রথমত, তিনি সেলিন এবং কার্টিয়ারের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই দুটো চুক্তি থেকে প্রতি বছর কোটি কোটি টাকা আয় হয়। দ্বিতীয়ত, তার সোলো অ্যালবাম লেওভার বিশ্বজুড়ে বিশাল সাফল্য পেয়েছে। তৃতীয়ত, সোলের সবচেয়ে দামি এলাকায় রিয়েল এস্টেট বিনিয়োগ। সত্যি, ভি হলেন বিটিএস এর ফ্যাশন কিং আর ওয়েলথ কিং। দ্বিতীয় স্থানে আছেন আমাদের গোল্ডেন মাকনে জংকুক। তার আনুমানিক নেটওয়ার্থ প্রায় $35 মিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 380 কোটি টাকা। বিটিএস এর সবচেয়ে ছোট সদস্য হয়েও তিনি এত ধনী কারণ তার সোলো অ্যালবাম গোল্ডেন বিশ্বজুড়ে রেকর্ড ভেঙেছে। স্পটিফাইয়ে 10.5 বিলিয়ন স্ট্রিম পার করেছেন। এটা এশিয়ার যে কোনো শিল্পীর মধ্যে সবচেয়ে বেশি। এছাড়াও বড় বড় ব্র্যান্ডের সাথে ব্যক্তিগত চুক্তি রয়েছে। মাকনে হলেও মানিতে সে দ্বিতীয়। তৃতীয় স্থানে আছেন আমাদের সানশাইন জেহোপ। তার আনুমানিক নেটওয়ার্থ প্রায় $25 থেকে $30 মিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 275 কোটি টাকা। মজার বিষয় হলো, জেহোপ একসময় বিটিএস এর সবচেয়ে ধনী সদস্য ছিলেন, কারণ তিনি প্রথম সোলো কাজ শুরু করেছিলেন। তার আয়ের সবচেয়ে বড় উৎস হল লুই ভিটনের হাউস অ্যাম্বাসেডর চুক্তি। এছাড়া 2026 সালে তিনি বিলাসবহুল ঘড়ির ব্র্যান্ড ওদোমার পিগের সাথে নতুন চুক্তি করেছেন। সোউলে একাধিক দামি রিয়েল এস্টেটও রয়েছে তার নামে। চতুর্থ স্থানে আছেন বিটিএস এর লেজেন্ডারি প্রডিউসার সুগা। তার আনুমানিক নেটওয়ার্থও প্রায় $25 থেকে $30 মিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 275 কোটি টাকা। সুগা আসলে একজন মিউজিক জিনিয়াস। হ্যালজি, সাই সহ অনেক বড় শিল্পীর গান প্রযোজনা করেছেন তিনি। তার প্রতিটি গান যেখানেই বাজুক, রয়্যালটি সরাসরি তার পকেটে আসে। এটাই তার সবচেয়ে বড় আয়ের উৎস। একটা মজার তথ্য, সুগা অনেক সাধারণ পরিবার থেকে এসেছেন, কিন্তু আজ তিনি শত কোটি টাকার মালিক। সত্যি অনুপ্রেরণামূলক। পঞ্চম স্থানে আছেন বিটিএস এর লিডার RM। তার আনুমানিক নেটওয়ার্থ প্রায় $22 মিলিয়ন। বাংলাদেশি টাকায় প্রায় 240 কোটি টাকা। RM শুধু লিডার নন, তিনি বিটিএস এর সবচেয়ে বুদ্ধিমান বিনিয়োগকারী। তার নামে 200টিরও বেশি KOMCA ক্রেডিট আছে। মানে বিটিএস এর প্রতিটি গান যেখানেই বাজুক, তার রয়্যালটি আসবে চিরকাল। এছাড়া তিনি একজন বিখ্যাত আর্ট কালেক্টর। তার আর্ট কালেকশনের কিছু কিছু পিস সাধারণ মানুষের বাড়ির চেয়েও দামি। ডিওর সহ বড় বড় ব্র্যান্ডের সাথে চুক্তিও রয়েছে তার। ষষ্ঠ স্থানে আছেন জিমিন। তার আনুমানিক নেটওয়ার্থ প্রায়
প্রায় $20 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 220 কোটি টাকা। জিমিন হলেন ডিওর এবং টিফানি এবং কো-এর গ্লোবাল অ্যাম্বাসেডর। তার সোলো অ্যালবাম ফেস এবং মিউজ দুটোই বিশ্বজুড়ে বিশাল সাফল্য পেয়েছে। সবচেয়ে মজার তথ্য হলো জিমিনের ব্র্যান্ড পাওয়ার এতটাই শক্তিশালী যে তিনি ফ্যাশন উইকে উপস্থিত হলে সেই ব্র্যান্ডের শেয়ার বাজারে উপরে চলে যায়। শুধু একজন শিল্পী নন, তিনি একটি বিশাল অর্থনৈতিক শক্তি। সপ্তম স্থানে আছেন বিটিএসের সবচেয়ে বড় সদস্য জিন। তার আনুমানিক নেটওয়ার্থ প্রায় $20 মিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় 220 কোটি টাকা। জিন হলেন গুচি, অ্যালো ইয়োগা এবং ফ্রেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিটিএসের মধ্যে তিনি প্রথম সেনাবাহিনী থেকে ফিরে এসেছেন। সিউলে তার একাধিক প্রপার্টি রয়েছে যার মোট মূল্য প্রায় $5 মিলিয়ন। তালিকায় সবার শেষে থাকলেও 220 কোটি টাকার মালিক, এটা কিন্তু একটুও কম না। এখন সবচেয়ে মজার অংশ, বিটিএস আসলে কোথা থেকে এত টাকা আয় করে? প্রথমত, কনসার্ট ও ট্যুর। বিটিএসের প্রতিটি কনসার্ট থেকে গড়ে $3 থেকে $5 মিলিয়ন আয় হয়। 2019 সালের লাভ ইয়োরসেলফ ট্যুর থেকে একাই আয় হয়েছিল $250 মিলিয়ন। আর এবার 2026 সালের আরিরাং ওয়ার্ল্ড ট্যুরের টিকিট মাত্র 20 মিনিটে বিক্রি হয়ে গেছে। দ্বিতীয়ত, হাইপ স্টক। 2020 সালে হাইপ পাবলিক হওয়ার আগে প্রতিটি সদস্যকে কোম্পানির শেয়ার দেওয়া হয়েছিল। এই শেয়ারের মূল্য এখন কোটি কোটি টাকা। তৃতীয়ত, ব্র্যান্ড ডিল। ম্যাকডোনাল্ডস, স্যামসুং, হিউন্ডাই সহ বিশ্বের বড় বড় ব্র্যান্ডের সাথে গ্রুপ চুক্তি, আর প্রতিটি সদস্যের ব্যক্তিগত চুক্তি। ডিওর, সেলিন, লুই ভিটন, গুচ্চি, কার্টিয়ের। চতুর্থত, রিয়েল এস্টেট। সবাই সেউলের সবচেয়ে দামি এলাকা হানাম হিলে বাড়ি কিনেছেন। এই বাড়িগুলোর মূল্য প্রতি বছর বাড়ছে। তো বন্ধুরা, এটাই ছিল বিটিএসের 7 সদস্যের 2026 সালের নেটওয়ার্থ, মোট $6,600 কোটি টাকার বেশি। সত্যিই অবিশ্বাস্য, তাই না? তোমাদের কি মনে হয়, বিটিএসের সবচেয়ে ধনী হওয়া উচিত কে? কমেন্টে জানাও, আমি সব কমেন্ট পড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এখনও সাবস্ক্রাইব না করলে এখনই করে নাও। বেল আইকনে ক্লিক করতে ভুলো না। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো।